নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি চাল কুমড়োর দুর্দান্ত স্বাদের নিরামিষ একটি রেসিপি। এই রেসিপিটা বানানো যত সহজ, খেতে তার থেকে বেশি টেস্টি। আর 10 মিনিটে রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক কী করে বানিয়েছি। তো প্রথমেই এখানে আমি অর্ধেক চাল কুমড়ো নিয়েছি। চাল কুমড়োটা এখন কেটে নেব। তো এই চাল কুমড়োর থেকে আমি কিন্তু পুরোটা রান্না করব না, এখান থেকে আমি অর্ধেক নিয়ে নেব, অর্ধেক রেখে দেব। আর আজকে যে রেসিপিটা বানাবো, এই রেসিপিটা কিন্তু অল্পতেই অনেক ভাত খাওয়া হয়ে যাবে, এতটা সুস্বাদু হয়। তো এইভাবে আমি চাল কুমড়োটাকে কেটে নিয়েছি। আর এখন এই আগার সাইড থেকে একটু এইভাবে কেটে বাদ দিতে হবে। তারপরে একটা পিলারের সাহায্যে এর খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। আর এখন এই চাল কুমড়োটাকে এইভাবে চাক চাক করে কেটে নিতে হবে। আর একদম পাতলা করে কাটবেন না, এইভাবে কেটে নেবেন। আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা কিভাবে কেটে নেবেন। একটু মোটা থাকবে, আবার খুব বেশি মোটাও থাকবে না। তো আশা করি দেখে বুঝতেই পেরেছেন কিভাবে চাল কুমড়োটাকে কেটে নিতে হবে। আমি একটু ভালো করে দেখিয়ে দিই বন্ধুরা। দেখুন এইভাবে কেটে নেবেন। আর এদিকে আমি চাল কুমড়োগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দেবো অল্প করে লবণ, আর দিয়ে দেবো অল্প করে হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো অল্প করে একটু লাল লঙ্কার গুঁড়ো। এতে কি হবে, ভেতরে ঝালটা খুব ভালো করে ঢুকে যাবে এইভাবে ম্যারিনেট করার সময় লঙ্কার গুঁড়োটা দিলে। দিয়ে দিয়েছি হাফ চামচ সর্ষের তেল। আর এখন দিয়ে দেবো এখানে হাফ চামচ বেসন। এখানে বেসনটা অবশ্যই দিয়ে দেবেন, কারণ চাল কুমড়োটা এমনিতেই জলো সবজি, এটা কিন্তু প্রচুর পরিমাণে জল বের হয়। তো যখনই আমরা লবণ দিয়ে ম্যারিনেট করে রেখে দেব, তখনই কিন্তু জল বের হতে শুরু করবে। তো এইভাবে বেসন দিয়ে দিলে কিছুটা, তাহলে কিন্তু এই লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়োটা খুব ভালোভাবে চাল কুমড়োর গায়ে লেগে থাকবে। আর যখন আমরা এটা ভাজবো, একটা ক্রিস্পিনেস ভাব আসবে। তো দেখুন বন্ধুরা, বেসনটাকে দিয়ে খুব ভালো করে চাল কুমড়োটাকে মেখে নিতে হবে। এইভাবে হাত দিয়ে ডলে ডলে একটা একটা করে ভালো করে মেখে নিতে হবে। তারপরে 5 মিনিটের জন্য রেস্টে রাখতে হবে। এদিকে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়েছি 1 চামচ কালো সর্ষে, আর 1 চামচ নিয়েছি হলুদ সর্ষে। যদি এখানে হলুদ সর্ষে না থাকে, শুধু কালো সর্ষে দিয়েও বানাতে পারবেন। তারপরে দিয়েছি এখানে হাফ চামচ পোস্ত, আর দিয়েছি কাঁচা লঙ্কা। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, আপনারা কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতন লবণ। আর দিতে হবে এখানে নারকেল কুচি। এখানে আমি 2 চামচ নারকেল কুচি নিয়েছি। প্রথমে আমি এটাকে একটু ঘুরিয়ে নিয়েছি, দেখুন একটু গুঁড়ো গুঁড়ো করে নিয়ে তারপরে দিয়ে দেবো জল। এইভাবে প্রথমে জল না দিয়ে যদি একটু বেটে নেওয়া যায়, তাহলে কিন্তু বেশ ভালোভাবে পেস্ট হয়। তো দেখুন একদম মিহি করে আমি জল দিয়ে পেস্ট করে নিয়েছি। মশলাটাকে সাইডে রেখে এদিকে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তো দিয়ে দিয়েছি 1 চামচ সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। আর তারপরে এইভাবে একটা একটা করে চাল কুমড়ো দিয়ে দিতে হবে। তো আপনারা চাইলে এখানে কড়াইতেও কিন্তু চাল কুমড়োটাকে ভেজে নিতে পারেন, তবে কড়াইতে ভাজলে টাইমটা বেশি লাগবে। আর এইভাবে তাওয়াতে ভাজলে তাহলে কিন্তু একবারেই সব চাল কুমড়োগুলো ভেজে নিতে পারবেন। তো এক সাইড যখন এইভাবে হালকা কালার চলে আসবে, তখন এইভাবে উল্টে দিতে হবে। আর উল্টে দিয়ে অপর সাইডটাও বন্ধুরা একইভাবে ভেজে নিতে হবে। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লেগেছে। তো দেখুন বন্ধুরা, চাল কুমড়োগুলোকে ভেজে নিয়েছি 2 সাইডটাই। আর এখন গ্যাসের ফ্লেমটা অফ করে চাল কুমড়োটাকে সাইডে রেখে দেব। এদিকে একটা কড়াইতে আমি চাল কুমড়োগুলোকে নিয়ে নিয়েছি, আর সঙ্গে নিয়েছি বন্ধুরা বেটে রাখা মশলাটা। ক্যামেরাটা অফ ছিল, বুঝতে পারিনি। তো এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি অন করিনি, অফই আছে। যখন অন করব আমি বলে দেব।
আর জারটা ধুয়ে আমি এখানে একটু জলও অ্যাড করে দিয়েছি। জল খুব বেশি দেবেন না, অল্পই দিতে হবে। এখানে কিন্তু আর আমরা জলের ব্যবহার করব না। তারপরে দিয়েছি একটা টমেটো কুচি ছোট করে কেটে, 3টে কাঁচা লঙ্কা, হাফ চামচ চিনি, আর দিয়ে দিতে হবে এখানে হলুদের গুঁড়ো অল্প করে কালারের জন্য, আর দিয়ে দিয়েছি এখানে অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটাও কিন্তু কালারটা ভালো হবে তার জন্য দিয়েছি, এটা কিন্তু ঝাল হবে না। তারপরে দিয়েছি 1 চামচ ফ্যাটানো টক দই। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা দুর্দান্ত লাগে এই রেসিপিটা, গরম ভাতের সঙ্গে এরকম চাল কুমড়োর রেসিপি থাকলে তাহলে কিন্তু আর কিচ্ছু লাগবে না, এটা দিয়েই 1 থালা ভাত খেয়ে নিতে পারবেন। তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেবো এখানে 2 চামচ সর্ষের তেল। আর এখন গ্যাসের ফ্লেমটা অন করে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে প্রথমে 1 মিনিট মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। যখন দেখবেন এটা গরম হয়ে গিয়েছে, ফুটতে শুরু করে দিয়েছে, তখন গ্যাসের ফ্লেমটা লো করে 6 থেকে 7 মিনিট রাখতে হবে। আর দেখুন আমি ঢাকা দিয়ে দিয়েছি। তো এখানে 7 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা খুলে নিয়েছি। আশা করি দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে। তো এখন একটু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর নিচে বেল আইকনটা আছে প্রেস করে রাখুন। যখনই নতুন কোনো রেসিপি দেব সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। তো দেখুন চাল কুমড়োটা কিন্তু খুব সুন্দরভাবে গলে গিয়েছে। আর গ্যাসের ফ্লেম অফ করে আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো আমি আগেই বলেছি এটা কিন্তু অল্প করে একটু নিলে 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে, এতটা সুস্বাদু হয়। তো আমাদের রান্না কিন্তু একদম রেডি বন্ধুরা এইভাবে যদি একবারও এখনও বাড়িতে বানিয়ে না থাকেন, একবার বাড়িতে বানিয়ে দেখুন, তারপরে আমাকে কমেন্টে জানান আপনাদের কেমন লেগেছে। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।